গপন ওই কেমন আছোস? কে রে তুই? তোরা তো ঠিক চিনলাম না। আমারও চিন্তাছিস না, তোর ছোটবেলার বন্ধু আবির। একলগে স্কুলে যাইতাম, একলগে বসে ক্লাস করতাম প্রাইমারি স্কুলে, বুঝলে গেছো? ও আলিফ, কি রে, তোর তো এই পোশাক আশাক সবকিছু একদম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দামি দামি পোশাক আশাক পরে রইছস। উনি কে রে? ও এটা এটা তোর ভাবি, আমার ওয়াইফ। ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই আমার ছোটবেলার বন্ধু, আমরা একলগে পড়াশোনা করছি, একলগে বড় হইছি। কিরে, তোর বেশভূষা দেখে তো মনে হইতেছে তুই পুরা সাহেব হয়ে গেছিস। তুই এখন করস কি? ভাইয়া, আপনি ওকে চিনেন না? একে গার্মেন্টস, যে নাম করা একটা গার্মেন্টস আছে, সেই গার্মেন্টস ওনারই তো ও। হ্যাঁ, কি কইলেন আপনি এটা? কিরে, তুই তো বিশাল মানুষ হয়ে গেছিস রে। আর হইব না কেন, বন্ধু কার দেখতে হইব না? ওই ছোটবেলার থেকে কইতো ওই অনেক বড় একজন মানুষ হইব, ওই অনেক বড় বিজনেস করব। আর দেন আজকে আমার বন্ধু সফল হয়েছে। আমার বন্ধুর সফলতা দেখা আমার নিজেরই ভালো লাগতেছে। বুঝছে কি, সেই ছোট্টবেলা থেকে আমার লগে কেউ মিশতো না। বাপে ঝাড়ুদারা ছিল তো, গরিব মানুষ ছিলাম, আমার লগে কোনো পোলাপাইন বন্ধুত্ব করতো না। কিন্তু ওই আমারে খুব ভালোবাসতো। ওর অবস্থা কিন্তু আগের থেকেই ভালো ছিল। তারপরে আমারে কখনো ছোট করে দেয় নাই। স্কুলে টিফিন নিয়েই তো আমি ওর টিফিন থেকে খাইতাম। গরিব মানুষ ছিলাম তো, এত টাকা পয়সা ছিল না, প্রতিদিন টিফিন আনতে পারতাম না। ওই আমারে খাওয়াইতো, আমার লগে বইতো, একলগে খেলতাম, একলগে ঘুরতাম, সবকিছু একলগে করছি। বাহ, তাহলে তো ভাইয়া অনেক ভালোই হলো আজকে আপনার সাথে দেখা হয়ে। ভাইয়া, আজকে সন্ধ্যেবেলা না আমাদের একটা পার্টি আছে। ওর বাসা, মানে আমাদের বাসা ধানমন্ডিতে, ওই যে টপ যে একটা বিল্ডিং আছে না, ওইটা 5th ফ্লোরে। সো আজকে বিশাল বড় একটা পার্টি আছে, এখানে সকল ফ্রেন্ডসরা আসবে। আর আপনার সাথে যেহেতু দেখা আর ছোটবেলার বন্ধু বলে কথা, তাহলে ভাই আপনিও চলে আসবেন, পার্টিও করা হবে, আড্ডাও দেওয়া হবে। আবার এই, তুমি কি বোকা? মানে ভুলে গেছো তাই না? আজকে তো পার্টি নাই, পার্টি ক্যান্সেল হয়েছে। একটা জরুরি মিটিং আছে তোমার অফিসে, ওখানে যেতে হবে। না রে বন্ধু, তুই আজকে যেতে পারবি না, অন্য কোনো দিন। কি বলে একটু আগে তো পার্টির কথা বলা? তোমার জানানো হয় নাই, চুপ থাকো, আজকে যেতে পারবি না। কোনো সমস্যা নাই। তোর লগে এত বছর পরে দেখা হয়েছে, আমি তাতে অনেক খুশি হয়েছি। আর দেখা যেহেতু হয়েছে, ঠিকানা যেহেতু পাইছি, তাহলে আজকে তুই ব্যস্ত আছিস, অন্য একদিন হইব, কোনো সমস্যা নাই ভাবি। অন্য একদিন যাবো নাই। আপনি সুন্দর করে রান্না বান্না করবেন, আপনি রাতে রান্না করবেন, কেমন? হ্যাঁ ভাইয়া, অবশ্যই কিন্তু আসবেন। আর আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। ঠিক আছে, আমরা তাহলে আগাই, আমাদের লেট হয়ে যাচ্ছে। কতদিন পর আমার বন্ধুর লগে দেখা হয়েছে, এখনো আগের মতোই আছে। আপনের মানি ব্যাগ মনে হয় ভুল করে পড়ে গেছে। যাই, ওরা দিয়ে আসি। আপন, ছোট লোকের বাচ্চাটা কি করলো? মানে ওর নোংরা হাত দিয়ে আমার এই কোটটা শুইছে, মানে আমারে জড়াই ধরছে। একটা জায়গায় যাচ্ছি, এই সমস্ত লোকজনের সাথে যে কেন দেখা হয় বুঝলাম না। তুমি করতে ভেবে ফেলে দিলে কেন? এই চুপ থাকো, তোমার কে মাথা মারতে বলছো ওখানে? হ্যাঁ, বাসার ঠিকানা দিয়ে বসছো, আবার পার্টি আছে, পার্টিতে দাওয়াত দিছো। কে বলছে তোমার দাওয়াত দিতে? আমি বলছি? সব সময় আমার উপর দিয়ে মাথা মারো তুমি। আর তুমি বুঝতে পারতেছো, ওর মতো একটা ঝাড়ুদার যদি এই আমার পার্টিতে যায়, আমার স্ট্যাটাস কোথায় যাবে? মানে ওর লেভেল আর আমার লেভেল মেলে। আচ্ছা, এখন আমার সামনে খুব বাহাদুরি দেখানো হইতেছে। এত যেহেতু তোমার প্রবলেম ছিল, তাহলে তোমার বন্ধুর সামনে চুপ ছিল কেন? হ্যাঁ, তখন কেন কিছু বলো না? এখন আমার সামনে কোট খুলে ফেলতেছো, আবার আমাকে বলতেছো আমি কেন এসব কথা বলতেছি? এত যেহেতু সাহস, তাহলে তোমার বন্ধুর সামনে এই সাহসটা কোথায় ছিল? হ্যাঁ, ও তো তোমার ছোটবেলার বন্ধু, তাই না? কত বছর পর তোমার সাথে দেখা হয়েছে, তাই তো তোমাকে একটু হাত করছে। তার জন্য কি তোমার ব্লেজারটা একেবারে নষ্ট হয়ে গেছে নাকি? তোমার কি মনে হয় এইরকম ব্লেজার আমি আবার সেকেন্ড বার আমি পরে থাকবো? কখনো না। ওর মতো একটা ঝাড়ুদার আমাকে জড়াই ধরছে। ওর গা কত নোংরা তুমি দেখছো? আপন, একটা কথা বলি, হ্যাঁ, যেসব মানুষরা না তাদের পিছনের মানুষগুলাকে বা পিছনের অবস্থানকে ভুলে যায় না, তারা কখনো সামনে আগাতে পারে না।
তোমার ওই বন্ধুটা তোমার জন্য কত কিছু করলো, আর তুমি কি না এখন এত বড় একজন সাহেব হওয়ার পরে তুমি তোমার ছোটবেলার বন্ধুকে এবার ঘৃণা করতেছো? হ্যাঁ, জাস্ট তোমার একটু হাতটা ধরছে তাই তো ব্লেজারটা খুলে ফেলছো। তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করতেছো না। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, তুমি জাস্ট চিন্তা করো ওই মানুষটা কতটা খুশি হয়েছিল তোমাকে দেখে, বাট তুমি কি করলা? হ্যাঁ, তুমি তাকে মিথ্যা কথা বললা যে আজকে পার্টি নাই, কিন্তু আজকে তো আমাদের পার্টি আছে। কেন? উনি যদি আমাদের পার্টিতে আসতো কি ক্ষতি হয়েছে তো? কি সমস্যা হইতো না হইতো এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে আমি কৈফিয়ত দিতে রাজি নই। এখন চলো আমার সাথে। আপন, গৌরব পাগল নাকি তুই? হ্যাঁ, এত দামি কাপড় কেউ রাস্তায় এমনি ময়লার ভিতরে ফালা দেয়? আমি না একটু ভুল করে তোরে জড়া ধরছি। হয়েছে কি, তোর মানি ব্যাগটা ফালা, ও স্যার আপনার মানি ব্যাগটা আপনি ফালাইছিলেন তো, এটা দেওয়ার জন্য আইছিলাম। আরে আমি তো ভুলে গেছি, মানে মানিব্যাগটা কখন পড়ে গেছে। থাক সাহেব, এখন আর ভালো আচরণ করার নাটকটা করতে হইব না সাহেব। আপনারা যখন কথা কইতেছিলেন আমি তখনই আপনাকে ওই জায়গায় আইছিলাম আপনার মানি ব্যাগটা দেওয়ার জন্য। আমি সব কথা শুনছি সাহেব। সাহেব এই যে আপনার মানি ব্যাগ সাহেব। হয়তো ভাবি ভুল কয় নাই, আমি গরিব শরীফ মানুষ, ছোটবেলার বন্ধু তো ছোটবেলায় শেষ না, সময় সময়ের ব্যাপার। আমার তো বোঝা দরকার ছিল, আমার বন্ধু তো এখন আর সেই ছোটবেলার বন্ধুটা নাই, মস্ত বড় অফিসার হয়ে গেছে, তার এখন আলাদা পরিচয় হয়ে গেছে। বুঝছে কি, ওই অনেকদিন পরে দেখছি তো ভাবি, আর ও আমার খুব ভালোবাসতো, এই জন্য আর খুশি আটকাইতে পারি নাই, জড়া ধরছিলাম। বুঝতে তো পারি নাই যে আমার জড়া ধরা দেওয়ার কাপড়টা নষ্ট হয়ে যাব, সাহেবের কাপড় নষ্ট হয়ে যাব। ওইব না কেন, এত দামি কাপড়, আমি সামান্য একজন ঝাড়ুদার, এক কাপড় 10-15 দিন পরতে হয়। নোংরা কাপড় পইরা যদি কাউরে জড়া ধরি, কাপড় তো নোংরা হইবই। ছোটবেলায় বন্ধু আসছিলাম দিকে কি সবসময় বন্ধু থাকবো? সমাজ বলতে একটা কথা আছে না, আমার বন্ধু তো আর সমাজের বাইরে না, সমাজের মানুষ আমারে যা মনে করে আমার বন্ধু তো তাই ভাববো। সাহেব আমার ভুল হয়ে গেছে, আসলে বুঝতে তো পারি নাই যে আপনি এখন আর আগের মানুষটা নাই, আপনার অবস্থার পরিবর্তন হয়েছে, আপনার চিন্তার পরিবর্তন হয়েছে। যাওগা, আপনি অনেক বড় হন, জীবন আরো অনেক বড় হন, সবসময় স্বপ্ন দেখছেন না, আপনার স্বপ্ন আল্লাহ পূরণ করুক, দোয়া করি আপনার জন্য। আমি আমার নিজের কৃতকর্মের জন্য আপনার কাছে মাপ চাইতেছি। আমি জীবনে কোনোদিন আপনার সামনে আর বন্ধুত্বের দাবি নিয়ে খারাপ না। যাই, আমি ভালো থাকেন। দেখলা তো? হ্যাঁ, মানুষটা কতটা কষ্ট পাইছে, সব কথা শুনে ফেলছে। তুমি আমাকে যা কিছু বলছো ঠিকই তো বলছে। হ্যাঁ, ছোটবেলার বন্ধু তাই খুশি হয়ে তোমাকে জড়াই ধরছিল, কিন্তু তোমার শরীরে টাকার এতই গরম যে তুমি তোমার ছোটবেলার বন্ধু সেই ছোঁয়াটাকে না ঘৃণা হিসেবে নিচ্ছ, তোমার কোটটা পর্যন্ত খুলে ফেলে দিচ্ছ। আসলেই ওনারই উচিত হয় নাই তোমাকে জড়াই ধরা। ওনার বোঝা উচিত ছিল যে তার ছোটবেলার বন্ধু এখন সেই ছোটবেলার বন্ধু নাই, সে মস্ত বড় একজন অফিসার হয়ে গেছে। একটা কথা বলি আপন, সবসময় মাথায় রাখবা, যে মানুষ তার পিছনের মানুষ বা পিছনের অবস্থান ভুলে যায় না, সে কোনোদিন সামনে আগাইতে পারে না। একদম চুপ থাকো, আমার উপর দিয়ে একদম কথা বলবো না। আমার কিন্তু মাথা এখন ঠিক নেই, ওর মতো ঝাড়ুদারের সাথে যে ব্যবহারটা করছি একদম ঠিক করছি, আমার উপর কথা বলবো না। চলো।